আর দেখতেও পারছে না, পাইনি। ছেলেগুলো মনে করছে কেউ দেখতে পাইনি, ফুসফুস ফুসফুস গুজগুজ করছে। আবার মেয়ে ছেলেদের পেছন ধরেতে দেখবে ঠিক ফুচকার কাছকে গেছে, আস্তে করে যুবক ছেলেরা বলছে ফুচকা খাবি। মেয়ে ছেলেগুলো গরবে ডিগবাজি খাচ্ছে, দে গপ গপ ফুচকা, যেমন মনে করছে বরযাত্রী এইছি। আর ওই যুবক ছেলেগুলো ফুচকা খাইয়ে সাহসটা ভাঙিয়ে দিয়ে বলছে একটা ঠোঁটে মাখা লিবি, আরো ডিগবাজি। খানিকক্ষণ বাদ দিয়ে বলছে ওয়াই শুনতে ভালো লাগেনি, কালকে যাবি অমানুষ দেখতে যাবি, বলছে তাহলে ফোন করবি। হ্যাঁ কালকে যদি ভালোবাসার সঙ্গে ফোনে কথা না হয় ভালোবাসা থাকবে? কেটে গেল। আল্লাহ বলছে ভালি টনটনে গ্যান্ডি, তোদের ভালোবাসা করতে গেলে ফুচকা খাওয়াতে হবে, তোদের ঠোঁটে মাখা দিতে হবে, মাঝে মাঝে ফোন করতে হবে। ফোনে যদি কথা না হয় ভালোবাসা কেটে যায়। আল্লাহ বলছে বান্দা তোদের ভালি টনটনে জ্ঞান আছে, টাকা পয়সা রোজগার করতে গেলে দিল্লি বোম্বে যেতে হয়, বাবা চাষবাস করতে গেলে মাঠে ডিগবাজি খেতে হয়। আল্লাহ বলছে বান্দা আজকের দিনেতে তোদের মা বাপের দোয়াটা, দাদা দাদির দোয়া, আমার ওলিদের দোয়া, আমার নবীর সুপারিশটা ওই দোকানে ঘুরে তোরা পাবি না, আর ঘরে বসে ঘুমলেও পাওয়া যাবে না। বাবা ছেলেরা মৌমাছিকে দেখো না, মৌমাছি মধু আনতে গেলে ফুল বাগানকে যেতে হবে নাকি ফুল মৌমাছির কাছে এসে থাকবে? কি করবে বাবা? কেন ফুল 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 কি ফুলের কাছকে ভ্রমর যাবে না ভ্রমরের কাছকে ফুল আসবে? মৌমাছি যদি বলে যে আমার বিশেষ জ্বলন আছে, এ ফুল তোর কাছকে যাবনি, তুই আয়, না হলে তোকে বিঁধে গোটা গা ফুলিয়ে দেবো, হ্যাঁ তবু আসবে। তাহলে এটাও দেখে মানুষ এগুলো বই পড়তে হবে নি। আল্লাহ বলছে বান্দা তোদের মৌমাছি যদি ফুলের কাছকে যেতে হয় মধু আনতে, ওই ফুলের মধু নিয়ে এসে ওই নিজের বাসায় পৌঁছাবে। ওইটা হলো আজকে তোদের এই দোগেড়ে আমার একটা বেহেশতের বাগান, তোদের তরে একটা বেহেশতের বাগান। তোরা যদি মা বাপের দোয়া, যদি পীর মুর্শিদের দোয়া, আমার নবীর সুপারিশ যদি পেতে চাও, আজকে তুমি আরাম জায়গা ছেড়ে ওই জায়গায় যে ওই সাজিয়ে যদি বসে যাও, আমি আল্লাহ তোমার দোকান সাজাবো, আমি আল্লাহ তোমাদের মা বাপের কবরখানা, বেহেশতের বাগান আমি ফুলের বিছানা দিয়ে সাজিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। এই যে ফুলগুলো কি করতে দিয়েছে, যারা দিয়েছে যদি খাঁটি নিয়ত করে দেয়, আল্লাহ বলছে যা তোরা যখন আমার বেহেশতের বাগানটা এত সুন্দর করে সাজাচ্ছি, তোরা নামাজ পড়তে পারিনি, গোনাগার। হ্যাঁ যারা নামাজ পড়েনি তারা কার কাছে গোনা করছে? কার কাছে গোনা করছে? তাহলে নামাজ যারা পড়েনি আল্লাহর কাছে গোনা করছে। আল্লাহ বলছে নামাজি তুই নামাজ পড়লি বটে, আমার হুকুম মেনেছিস বটে, নামাজ পড়ে তো তোরা জান্নাতে যেতে পারবি নি। জান্নাতে গেলে তোকে দুনিয়ায় উপকার করা শিখতে হবে। উপকার তোরা উপকার করতে শিখলি নি। নামাজিগুলো মনে করছে আমরা প্রেজেন্ট করে ফেলেছি, নামাজ যখন পড়েছি এবারে খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমাবো। আজকে সমস্ত মোর্দাবাসীরা আসবে এখানকে, এই গ্রামের মোর্দাগুলো আসবে তারা আল্লাহর কাছে। তোমরাও যেমন সকাল থেকে চিন্তা ভাবনা করছিলে মেঘটা পরিষ্কার হতে একটু গৌরব, ওই রকম মোর্দাবাসীরা সব ওইখানে আল্লাহর অলিকে নিয়ে ঘিরে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর অলি তুমি একটু কাঁদো না, আমরাও কাঁদবো। আজকে বলো বাবা, আজকে কুটুম ঝালানা জলসা হচ্ছে? কুটুম আসেনি, খুব কম হয়েছে, হালকা রকম। আর একদিন কুটুম ঝালানা জলসা তো হয়েছে ওই মাঠে, হয়ে গেছে। কুটুম ঝালানা জলসা আর এই জলসাটা কি একই হবে? না। বৌমায়েরা শুনতে পাচ্ছে, বউগুলোকে আবার সৌসাউরি যদি মামা করেছে ওয়াজের দিনে কি ডিগবাজি খাচ্ছে, এখান থেকে ফোন করছে, হ্যালো আব্বা গো, আমাকে এমন ঘরে দিয়েছ গো। এটা কি গেলাম বাবা? দোগেড়ে, দোগেড়া, দোগেড়ে ওদিকেও আছে, দুদিন ধরে জলসা হয়, দুদিনই থাকতে হয়। আর এখন তো সব গ্যাসের যুগ, না কি মনে হচ্ছে? হ্যাঁ ও আজকে শুনেনি, আরে আমি ছাড়া গ্যাস দিতে পারবে, আর গ্যাস না দিলে
এই যে বউগুলো যে হ্যালো আব্বা আমাকে এমন ঘরে দিইছনি, তোমরা নাম ধরে ডাকতেল, আমার শ্বশুর শাশুড়ি মা ছাড়া বলেনি। বৌমা শুনতে পাচ্ছি মা, সত্যি মা বলছে তোদিকে তো শ্বশুর শাশুড়ি তোদিকে পাট কর্নি খাটাবে। এ বইয়েরা শুনতে পাচ্ছি মা, তোরা আমার মাথা খাস কিরে দিয়েছি। যে বউটা আজকে তার নিজের বাম্মা ভুলে যাবে, দাদা দাদির কথা ভুলে যাবে, সেই বউটা শ্বশুর শাশুড়ি মনে রাখবে? মনে রাখবে বলে মনে হচ্ছে? যে শ্বশুর শাশুড়ি বৌমা সত্যি তোমাদিকে মা বলবে, ওই শ্বশুর শাশুড়ি নিজেরাও ধান ভানবে, নামাজ পড়বে, এসে বড় বউকে বলবে মা তুই ঘরের বড় গো, তোর সম্মান আল্লাহ দিয়েছে মা, মা তুই নামাজ পড় না মা, 5 ওয়াক্ত নামাজ পড়, এই কপালটুকু ঠেকা মা, এই কপালটুকুই তোর কিছু কাজ হবে নি মা, তুই নামাজ পড়লি নি, আমার বড় বেটা তোর দেখে নামাজ পড়বে। যে শ্বশুর শাশুড়ি ওই রকম করে বলেছে, ওই শ্বশুর শাশুড়ি সত্যিকারের বউয়ের দিকে মা বলছে। আর শ্বশুর শাশুড়ি দুজনের নাম নামাজ পড়ছে, বউ বেটার দিকে বলছে যে যা পারে করুক, ওই শ্বশুর শাশুড়ি সত্যি মা বলছে? এ বৌমাইরা লেখে রাখবি, তোদিকে পাট কর্নি খাটাবে, আল্লাহ বাঁচিয়ে রাখুক মা। যদি শ্বশুর ঘরে মরে যাও, যে শ্বশুর শাশুড়ি মামা করছিল আর মামা করবে, যত লোক জুটবে দেখ দেখানি কাঁদবে, দেখ না গো আমার বইয়ের কবর খুলে হয়েছে নাকি গুঁজে দিয়ায়, বেটা 40-এ যাবে নি, আবার বেটার বিয়ে। বইয়েরা শুনছি মা, এবারে বইয়ে ধরে ওয়াজ করলে বুড়ো বুড়িগুলো আমাকে এসে চুন খাবে, একা বুড়ো বুড়িগুলো চুন খাবে, ওকে কে নিয়েই চিবে বলবে না, বলবে। আল্লাহ শকর করে বলছি, বউ বেটার গরমে টোক হয়ে মরাচ্ছে কে? এখানে টেজে হক কথা বলবো, পেছন দিয়ে গুলি করে মেরে দিবি, মরে যা ভালো আছে, আর বেঁচে থেকে লাভ নাই। মরে যেতুন অনেকদিন, যদি লাতিগুলো না থাকতো, লাতিগুলো আর বেটিগুলো যদি না থাকতো অনেকদিন মরে যেত। এই ওয়াজ করে গেলে লাতিগুলি হিজড়ে মেয়ের মতন এসে দাদু পায়ে ধরছি 10টা টাকা দাও না, বুবুর সঙ্গে দাঁড় করে এনো, আর থাকতে পারবে? এবারে এই লাতিকে ও লাতিকে একে দিচ্ছি, বইয়েরা মুখ খোলা করে বলছে আমার শ্বশুর শাশুড়ি বাড়িয়ে দিচ্ছে গো। আমি এরা তো কাঁদবে গো, তোরা তো দেখ দেখানি। মা লেখে রাখবি মা, ওই শ্বশুর শাশুড়ি দেখ দেখানি কাঁদবে, বলবে বেটা 40-এ যাবে নি, আবার বেটার বিয়ে দেবো নাকি বলবে। এ বৌমা, শ্বশুর শাশুড়ি কাঁদা দূরে যায়, বিয়ের পর থেকে যে পুরুষটা তার বাপ মায়ের হাতে টাকা দেয়নি, বিবির হাতে রাত্রেবেলা দিচ্ছে টাকা, হালা গুনো গুনো গুনো। আর বউটা দেখবে কামরাতেই ডিগবাজি খাচ্ছে, কঠিন গুণের পুরুষ রে, ওর বাপ মায়ের হাতে দেয়নি আমার হাতে দিচ্ছে। এ বাবা বৌমা, যে পুরুষটার গরবে তুমি ডিগবাজি খাচ্ছিলে, তোমাকে রাতে টাকা দিচ্ছিল, তুমি বললেনি একটু, একটা কথা বললেনি যে স্বামী বিয়ের পর থেকে তুমি একদিনও তো তোমার বাপ মায়ের হাতে টাকা দিতে দেখিনি, তুমি কেন আমার হাতে রই টাকা দিচ্ছ? স্বামী আই টাকা দিতে হবে নি, আমি একটু তেল ফুটিয়ে আনছি, চলো না তোমার বাপের পাগুলো একটু তেল দিয়ে তুমি চুচে দিবে, আমি তোমার মায়ের পাগুলো তেল দিয়ে চুচে দেবো। বাবা এখানে যারা বিয়ে করেছো একটা ছেলে হাত বাড়াও যে চাচা আমার বিবি আমাকে বলে, আল্লাহ না করো বাবা ছেলেরা নিজেরা যদি আজকে, যে ছেলেরা ব্যবসা করে খাও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারোনি, আল্লাহ বলছে তোরা আমার কাছে গুনাহগার, তুই নামাজ পড়িনিস, তুই রোজাও রাখতে পারিনিস, তুই দেশ দেশের উপকার করেছিস, আমি আল্লাহ তোকে শেষ ভালোটা করে পাকা নামাজি বানিয়ে তোকে আমি লুবো পাকা আমের মতন কবরে ঢুকবো, বলো সুবহানাল্লাহ। আর যে নামাজিগুলো বললো যে যা পারে করুক, নামাজি বাপ তুমি লিখে রাখবে শেষ ভালো এখন তোমার হয়নি। দেখবে যেই নামাজিগুলো আজকে আসতে পারলো নি, আল্লাহ না করুক তার 6 মাস মরবো, 6 মাস 4 মাস 2 মাস আগে থেকে নামাই ছাড়া হয়ে যাবে, নিজের পায়খানা নিজে ঘাঁটবে, বউ বেটাকে জ্বালিয়ে মারবে, আস্তে করে পাড়ার লোক বলবে বুড়ো বুড়িটা আগে ভালো ছিল গো, নামাই পড়তো, দেখ বুড়ো বয়সে হেড ছেড়ে গেছে, বলবে না বলবে? তার শেষ খারাপ হয়ে গেল। বাবা ছেলেরা, মা বোনেরা, পুরুষটাকে জিজ্ঞেস করবে যে স্বামী তুমি আমার গায়ে হাত দিয়ে কিরে খাও, আমি মরে গেলে কদিন কাঁদবে। বৌমায়ের মা আজকে জিজ্ঞেস করনি, তাহলে আমাকে মেরে রাখবেন, আজকে ওয়াজ করে পালাই, কালকে জিজ্ঞেস করবে যে আমার গায়ে হাত দিয়ে কিরে খাও। না গো তুই কি মরবি গো, তোর মতন গুণের বিবি কুতো পাবো গো, কে ভালো করে রান্না করবে গো, তার মানে খাবো শটা দিচ্ছে,
মরে গেল পুরুষটাও 40 দিন যাবে নি, বিয়ে করবে না, কি করবে? এবারে কাঁদবে। তুমি হয়তো প্রথমকারের বিবিটা হয়তো বিছানে পেশাব করছিল, ওই বিবিটাকে মাটি দিয়ে আসার পরেতে 40 দিন বিয়ে করেছে, ওই বউটা এসে বিছানে পেশাবও করছে, পায়খানাও করছে, দুইটাই কাজ করছে, তারপরে কবরের কাছে যাবে না, কি করবে? বিবি তুই আমার কঠিন গুণে ছিলি, তুই শুধু বিছানে পেশাব করছিলি, এই বিবিটা করে এনেছি, পেশাবও করছে, পায়খানাও করছে। আল্লাহ পাক না করুক, সব সময় দু মানুষই চেক আপ হতে হবে। বাবা এই দোগেড়ে আজকের দিনটায় হঠাৎ করে বিরাট ডাক্তারের চেম্বার বসেছে। বাবা বিরাট ডাক্তারের চেম্বার বসেছে। যেদিকেও রোগ সারাতে চাও, তুমি নামাজি হও আর বেনামাজি হও, হিন্দু হও আর মুসলমান হও, এই ডাক্তারটাকে, এই কম্পাউন্ডারটাকে যারা বিশ্বাস করে এসে নামটা লেখাবে, আল্লাহ সকল করে বলছি তোমার আল্লাহ হায়াত দারাজ করবে, বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে যখন ডাক্তারের ডাক্তার বলে যে বসেছিস, আমি আল্লাহ ছাড়া কে গ্যারেন্টি লিবে? যা আমি তোকে রোগ থেকে শান্তি দেবো, তুই ওষুধ খাবি, তোকে যেতে হবে ওষুধখানায়, ডাক্তার সারাতে পারবে নি, ওই ডাক্তারের ওষুধের ওসিলায় আমি আল্লাহ তোমার রোগ থেকে শান্তি দেবো, বলো সুবহানাল্লাহ। বাবা ডাক্তারের ডাক্তার কে গো? হায়াতের মালিক, রেজেকের মালিক না মমতা বউ? লক্ষ্মী ভান্ডার পেয়ে বউগুলো ডিগবাজি দেখেছ? পুরুষগুলোকে রাতে কথা কইতে দিচ্ছে, হ্যাঁ কানের কাছে গজ গজ করেন। যখন থেকে বিয়ে হইলো 5টা টাকা ধরিলে মমতা বউ 500 করতে করতে 1000 ঢুকিয়ে দিয়েছে। বাচ্চারা খেটে এসে মাছির মতো পড়ে আছে, না নাই? আবার শুধু ওরা ডিগবাজি লয় গো, আবার বুড়ো বুড়িগুলোর ডিগবাজি দেখেছো? বউ বেটাকে ধমকাচ্ছে, নাই বা খেতে দিলি, আমাদেরও 1000 টাকা ঢুকেছে। কেউ নুয়েছে? কারে হাসাও কারে কাঁদাও, খোদা তোমার খেলা বুঝবে কে? আর সারা ভুবন চমকে ওঠে তোমার বিপুল কাই দেখে, বলো সুবহানাল্লাহ। কারে হাসাও কারে কাঁদাও, খোদা তোমার খেলা বুঝবে কে? সারা ভুবন চমকে ওঠে তোমার বিপুল কাই দেখে। কেউ বা পরে রাজ পোশাক, কেউ বিশ্ব ভুবন ঘুরে, কারো গায়ে নাই খোজামা, শীতে কেঁপে মরে। এসব খেলা তোমার খেলা, খোদা বুঝতে কি সব পারি, তোমার মেহেরবানি গো আল্লাহ, তোমার মেহেরবানি। আল্লাহ কম বেশি করে রেখেছেন না রাখেনি? আর কেউ যদি সমান করবো বলে হবে? হ্যাঁ আমি মাইকটা স্টেজে উঠে বলতে পারবো যে আমি ওয়াজ করে বেড়াচ্ছি, আমার ঘরের বউ বেটা লাতি পুতি সব ঠোকরাচ্ছে, সব নামাজ পড়ছে, বলতে পারবো? যারা নামাজ পড়ছে সবাই বলতে পারবে যে আমার ঘরে সবাই নামাজ পড়ছে, তা বলি কি খারাপ হয়ে গেল? না তুমি খারাপ হয়ে গেলে। তুমি আমার তরে দোয়া করো, আমার ছেলের তরে দোয়া করো, আমরাও তোমাদের তরে দোয়া করছি। আল্লাহ পাক 5 বার দোয়া করতে করতে একদিন কবুল হবেই। আর এই আমাদের দেশের ছেলেরা মসজিদ যখন বানিয়েছে, আমরা কবর ঢুকে গেলেও এই মসজিদে ভরপুর আল্লাহ পাক নামাজি বানিয়ে দেবে, বলো সুবহানাল্লাহ। যে ছেলেগুলো এখানে এসে বসতে পেরেছে, যে মা বোনেরা আরাম জায়গা থেকে বেরিয়ে এসে ফাঁকায় বসতে পেরেছে, আল্লাহকে হায়াতের মালিক বলে, ডাক্তারের ডাক্তার বলে, রেজেকের মালিক বলে, আল্লাহ বলছে যা তোরা আদবের সঙ্গে যে বসবি আর আমাকে বলবি, আমি ছাড়া কেউ শুনতে পাবে না। বাবা বলো দোয়া করলে কি হবে বাপ? খাঁটি জিনিস। মোদি আটার ভিতরে কাঁটা পাঠিয়েছে, কাঁটা মাছ ধরেনি, মাছ ধরেনি, দেখবে কাঁটার ভিতরে আটা দিয়ে ডেলা করে গাবো। এখানে বলছে মোদি হাঁটাও, মোদি হাঁটাও, সে তো হেঁটেই রয়েছে। সে কি মোদি এইছে এখানকে? সে তো জানছে আমাকে যেতে হবে নি, আমি তো আটার ভিতরে কাঁটা দিয়ে পাঠিয়েছি। বলো বাপ আমার, এখানে বাবা কেউ তৃণমূলের নেতা আছো বাবা, তোমার বাম্মাকে সালাম করি একবার এসে তো মাইকটাই বলে দিবে যে রাত 12টায় বুড়ো ভাচা বেরোবে আর লক্ষ্মী ভান্ডারের টাকা বেরোবে। এক একটা নেতা বলে দিলে আর বুড়োগুলোকে ঘিরে রাখা যাবে? টাকার লোভ কঠিন লোভ না? আবার বউগুলো ডিগবাজি দেখো নি, তারা আগে এসে দাঁড়াবে নি। তোমাদের দেশে তো সব কন্ট্রোলে চাল দিচ্ছে না, দেয়নি দেশে দেশে? বলো মেয়ে ছেলেগুলো যায়নি? আমাদের ওখানে ঘিরে রাখা যাবে নি? আমি বউগুলোর মুখ দেখা যেত নি, এখন এবার বলছে আমাকে আগে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বিনা পয়সা চাল, ডাক্তার, ধনী, মুসলমান, তোমার আমার বাম্মা এত সুখ দেখে যায়নি। তারা বড় পরিশ্রম করেছে।
তারা দুটো আলু, ভালো আলুকে পচা আলু কুড়োবর নাম করে নেমে তোমার আমার বাম্মা দাদা দাদি দুটো ভালো আলুকেও লুকিয়ে নিয়ে এসে ঘেটে খাইয়েছে। চারিদিকে লক্ষ্য করে দেখেছে কারো একটা কুমড়োকে মুড়ে নিয়ে পালিয়ে এসছে। তারা অন্যায় করেছে বাবা, আর তাদের গোনা মাপের জন্য আজকে এই জায়গায় একটু সবাই বসবো। বাইরের ছেলেরা কে বসবে না বসবে তাদের ব্যাপার, তবে আমি অনুরোধ করে বলছি বাপ, আমি গোনাগার, আমার এলাকায় বাড়ি, আমার একটা সঙ্গে তোমাদের একটা রক্তের মতন টান আছে, সেই জন্য আমি এত গুরুত্ব দিয়ে বলি। আলেমরা কেটে কালকে যেখানে এরকম সাজিয়েছিল, বাচ্চারা যুবক ছেলেরা মন খারাপ হয়ে গেল, নামাজিগুলো একটাই আসেনি। আমি নামাজি দিকে বন্য বাবা, এগুলো তোমার দেশের ছেলে, তোমাদেরই ছেলে, এদের একটু হাসি মুখটা ফুটাও। আল্লাহর কাছে আধ ঘন্টা ওয়াজ করেছি, আল্লাহ বলিছে সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলেরা সব এসে আদবের সঙ্গে বসেছে। হুজুর এলো, সে দোয়া চাইবে। আল্লাহ পাক না করো সেদিন তোমাদের গ্রামে ওয়াজ হয়নি, একটা পরীক্ষা করেছে, ঝড় ঝাপটাই তুলেছে। আজকে তো আল্লাহ ঝড় ঝাপটা দেয়নি গো, আজকে দিয়েছে। আজকে একটু এসে একটু চেক আপ হও, এটা চেক আপের জায়গা, এখানে সব ঢুকে যাও। মা বোনেরা তোমরা ঘরে কেউ থেকোনি, শ্বশুরকে বলো শাশুড়িকে বলো, বুঝিয়ে বলো যে আব্বা এখনই রাত্রেবেলা যদি কোনো বিপদ হয়ে যায়, এই এলাকায় এই ডাক্তাররা এসে বলবে আমাদের দ্বারাই হবে না, এটা বিষ্ণুপুর বাঁকুড়া যেতে হবে, এটা মেদিনীপুর যেতে হবে, আরামবাগ যেতে হবে, বজ্রঘাট পড়বে, চট্টর পানি পড়বে। কেউ কি বলবো যে আমার ছেলে মরে যাক, আমার বাপ মরে যাক, এত রাতে বজ্রঘাত পড়ছে যাবনি? কেউ বলবে? যেতে হবে। আল্লাহ বলছে এইটুকু যেতে পারলি না আমাকে ডেকে, আর তুই এবারে ডাক্তারখানায় যাচ্ছিস, ডাক্তার তোকে বাঁচাতে পারবে নি। আমি আল্লাহ ওষুধের ক্ষমতা দিলে তবেই তোর ছেলে বাঁচবে। বাবা হায়াত থাকতে কমিয়ে দিবে। আবার দেখবে একটা মদ মাতালে ছেলে অন্যায় করছে, আজকে যেমনি বলেছি আল্লাহ ডাক্তারের ডাক্তার, ওই মদ মাতালে মুসলমান ছেলেটা বলে আল্লাহ সত্যি তুমি আমাদের হায়াতের মালিক গো, সত্যি তুমি আমাদের রিজেকের মালিক। আল্লাহ তুমি বাঁচি যখন রেখেছ, আমি হেঁটে হেঁটে যে ওই বেহেশতের বাগানে বসবো। আল্লাহ আমি গোনাগার বলে সবাই গোনাগার বসে না, ওখানে আল্লাহ তোমার নামাজি বান্দারা আছে, আল্লাহ ওখানে তোমার হাজি বান্দারা আছে, আল্লাহ তোমার ওখানে নিষ্পাপী বাচ্চা ছেলেরা বসে আমিন আমিন করে তো বিদ্যায়। আল্লাহ ওদের দিকে লক্ষ্য করে আমাদের জীবনের গোনাগুলোকে মাফ করে হায়াত দারাজ করে আল্লাহ আমাদিকে নামাজি না বানিয়ে মৃত্যু দিও না। আল্লাহ বলে ওরে আমার মদ মাতালে বান্দা, ওরে আমার যুবক বান্দারা, তোরা উপকার করার জন্য আজকে আমার বেহেশতের বাগান সাজিয়েছ। আমার যুবক বান্দা তোমরা গুনাহগার হতে পারো, তোমরা যে উপকার করছো আমি আল্লাহ এই উপকারের ওসিলায় তোমাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা মিটাবো। তবে তোমরা ধৈর্য ধরো, সবুর করো, আর আমাকে দুঃখ জানাও। ও আমার নামাজি বাপ আমার, তোমার যদি কোনো রোগ হয়ে থাকে তোমার বেটাকে বলো বাবা আমাকে একটু ধরে ধরে নিয়ে যাও। সত্যি আল্লাহ ডাক্তারের ডাক্তার, আল্লাহ হায়াতের মালিক। বাবা তোমাদের সিমলে পালে এসেছিল, নদীর গাবালে জলসা হচ্ছিল, ওই হিন্দু পুলিশগুলো প্রশাসনের মানুষ তারা এসে হাততালি মারলো। বলি বাবা ছেলেরা, হিন্দু ভাইদের স্বর্গটা ভালো জায়গা আর নরকটা হলো খারাপ জায়গা, মুসলমানের জান্নাতটা ভালো জায়গা আর জাহান্নামটা খারাপ জায়গা। তোরই তফাৎ কিছু নাই, ওদের ধর্ম ওদের কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। ওরা যেমন আল্লাহকে ডাকে, ওরা ঠাকুরকে সামনে রেখে আল্লাহকেই ডাকতে হয়, ওদের ধর্মে আছে বাবা, আমার ধর্মেই নাই। আমরা নিরাকারে আল্লাহকে বিশ্বাস করে ডাকবো, আমার নবীকে বিশ্বাস করে ডাকবো। তবে কারো ধর্মকে ছোট করতে যেও না, অধর্ম ওর কাছে বড়। কেননা আমার যদি রক্তের দরকার হয়, আমার বেটা হাজি সাহেব একটা টেজে 8 দিন জীবনী বলবে, 7 দিন জীবনী বলবে, কোনো আলেম থাকবে না গো। আর সেই বেটা আমার রক্তের দরকার, আমার হাজি সাহেব বড় বেটা বলে আমার ডাক্তার তুমি দেখো যত রক্ত লাগে আমার বাপের গায়ে আমার রক্ত নিয়ে ঢুকিয়ে দাও। ডাক্তার চেক আপ করে দেখলো আমার বেটার রক্তের সঙ্গে আমার রক্তের মেল হলো না। আর একটা আদিবাসী সাঁওতাল, সে শুয়োর খায়, মদ খেয়ে টলে টলে এসে আর ডাক্তারকে বলছে ডাক্তার আমার রক্তের সঙ্গে মিলে নাকি দেখো, আমি রক্ত দেব। ওই আদিবাসীটার রক্তের সঙ্গে আমার রক্ত মিলে গেল। এখন বাঁচতে গেলে ওই মদ মাতালের রক্ত নিতে হবে না, হবে না?
আবার একটা বাউনের রক্তের দরকার, তার ছেলের সঙ্গে রক্ত মিলেনি। আমি মুসলমান যে বলছি দেখো না আমার রক্তের সঙ্গে মিলে নাকি, আমি রক্ত দেবো। আমার রক্তের সঙ্গে সেই বাউনের রক্তের সঙ্গে মিললো, দেখো বাঁচতে গেলে আমার রক্ত নিয়ে বাঁচতে হবে, আল্লাহ বাঁচাবে। তাহলে এত যদি সম্বন্ধ থাকে, রক্তের সঙ্গে যদি যোগাযোগ থাকে, দুনিয়ায় বাস করতে যে বাবা অশান্তি করোনি বাপ আমার। আল্লাহ পাক এই আজকে তোমরা যে সব বসেছো সাজিয়ে, এই আল্লাহ চেক আপ করবে। আল্লাহ বলছে আমি নিজে চেক আপ করবো। আমি তোদের আজকে চেক আপ করে দেখব। জুমার দিনেতে চেক আপ আমি নিজে করব। এই জন্য জুমার দিনও মুসল্লি জুটে না, জুটেনি বাবা? আজকে যে মা বোনেরা ঘরে বসে আছে চেক আপে সে পড়বে নি, যদি মা বোনেরা ফাঁকায় বেরে ঠিক চেক আপে পড়ে যাবে, দেখবে আল্লাহ পাক কে কেমন করে চাচ্ছে। এ বাবা এতক্ষণ এই কথাগুলো বন্য কেউ রাগ করলে নাকি? রাগ করতে পারো। মাস্টারের কাছে ছেলেরা অন্যায় করলে একটু ঘাকাতে দিয়ে আবার বলবে এ করবে নাকি যে মাফ করে দিবি, বলবে যে মাফ করবি না, আল্লাহ না করুক। সেই জন্য বাবা ছেলেরা যারা এখানে এসে বসেছো আর যারা আসেনি, হায়াত কেমন করে কমায় আল্লাহ যদি বলাই বলবো। আমার হুজুর কেবলা এলেই ছেড়ে দেবো। একবার জোর করে একটু তাকবীর দিবে তো বাবা? নারে তাকবীর, নারে তাকবীর। কাবা শরীফ, মদিনা শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, নবী দিবস, নবী দিবস, নারে তাকবীর। বাবা যারা এখন আসতে আছো বাবা আসবে। আর দোকানদার বাবা দোকান তুমি বন্ধ করে দাও এবারে। মা বোনেরা কেউ গল্প করা বন্ধ করে দাও। আল্লাহ পাক তোমাদের বাঁচিয়ে রাখুক, আমার হায়াত দিয়ে বেঁচে থাকবে। মা কেউ ঘরে থেকো নি, ওই পাকার ঘরটার থেকে যদি বেরিয়ে আসো না, ওই পাকার ঘরটাও একদিন সাক্ষী দিবে, না দিবে নি মনে হচ্ছে? এই জায়গা বসেছো, এই জায়গাটাও তোমার তরে একদিন সাক্ষী দিবে যে আল্লাহ আমি মাটি সাক্ষী দিচ্ছি, আমি পাকার ঘর সাক্ষী দিচ্ছি। আজকের দিনেতে কেউ থাকেনি, সব ওই বেহেশতের বাগানে বসেছে।